বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশকে প্রতি বছর আমদানি করতে হয় প্রায় 2 কোটি টন কয়লা। আর এই নির্ভরতার বড় অংশই ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকার মতো বিদেশি উৎসের ওপর। অর্থাৎ বাংলাদেশের বিদ্যুতের একটি গুরুত্বপূর্ণ জ্বালানি শুধু আন্তর্জাতিক বাজারের দামের উপর নয়, নির্ভর করছে সমুদ্রপথ, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থা এবং ভূরাজনৈতিক পরিস্থিতির উপরও। এই বাস্তবতায় সামনে আসছে দিনাজপুরের ফুলবাড়ী। মাটির প্রায় 240 মিটার নিচে থাকা এই খনিতে মজুদ রয়েছে প্রায় 572 মিলিয়ন টন কয়লা। এর মধ্যে উত্তোলনযোগ্য প্রায় 472 মিলিয়ন টন। পরিকল্পনা বাস্তবায়িত হলে বছরে পাওয়া যেতে পারে 1.5 কোটি টন কয়লা। অর্থাৎ একাই ফুলবাড়ী থেকে দেশের আমদানি করা কয়লার প্রায় 75% বিকল্প তৈরি হতে পারে। এতে শুধু বৈদেশিক মুদ্রার সাশ্রয় নয়, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সংকট কিংবা সরবরাহ বাধাগ্রস্ত হলেও দেশের বিদ্যুৎ উৎপাদনে একটি কৌশলগত নিরাপত্তা তৈরি হতে পারে। কিন্তু এখানেই শুরু হচ্ছে আরেক বাস্তবতা। ফুলবাড়ীর অতীতের আন্দোলন, প্রাণহানি, কৃষিজমি, পরিবেশ ও বাস্তুচ্যুতির আশঙ্কা এখনো বড় প্রশ্ন। পাশাপাশি জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক চাপও রয়েছে। তাই ফুলবাড়ীর সিদ্ধান্ত শুধু একটি খনি খোলার সিদ্ধান্ত নয়। কেউ কেউ এটিকে বলছে জলবায়ু কূটনীতির কঠিন বাস্তবতা। কারণ আন্তর্জাতিক অঙ্গনে যখন কয়লা থেকে সরে যাওয়ার চাপ বাড়ছে, ঠিক তখনই বাংলাদেশকে ভাবতে হচ্ছে নিজের মাটির সম্পদ ব্যবহার করে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করবে নাকি বৈশ্বিক পরিবেশগত প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দেবে। বাংলা ফেয়ার্স নিউজ ডেস্ক।